আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ বুধবার 24শে জুন, 8ই মুহররম। আপনারা ভোর রাতে সেহরি খাবেন। ভোর রাতে সেহরি খেয়ে 9 মুহররম 25শে জুন বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আশুরার রোজা রাখবেন। তারপরে আবার বৃহস্পতিবার ভোর রাতে জাগ্রত হয়ে আপনারা সেহরি খেয়ে পরের দিন আশুরার দিন একটি নফল রোজা রাখবেন। এই হলো মোট 2টি রোজা, 9 মুহররম, 10 মুহররম। বৃহস্পতিবারে একটি, শুক্রবারে একটি। ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব। তো ভোর রাতে যখন আপনি সেহরি খাওয়ার জন্য উঠবেন, আপনি উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনারা 4টি দোয়া পড়তে ভুলবেন না। অবশ্যই ভোর রাতে সেহরি খাওয়ার সময় উঠে উত্তম ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই 4টি দোয়া পড়ুন। 1 নম্বর পুরস্কার, আপনার গুনাহ মাফ হবে। 2 নম্বর পুরস্কার, আপনার অভাব অনটন দূর হবে। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। ও মহিলা মা বোনেরা, আপনারা যদি এই দোয়া পড়েন, এই 4টি দোয়া, তাহলে আপনার স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। সন্তান ইনকাম করলে সন্তান ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে আপনার হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 4 নম্বর হচ্ছে আপনার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে হচ্ছে আপনার দোয়া মনের আশা আল্লাহ তাআলা কবুল করবেন। সর্বোপরি কথা হলো তাহাজ্জুদ নামাজের সময়, যেই সময় আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য ডাকেন, ক্ষমা করার জন্য ডাকেন, রিজিক দেওয়ার জন্য ডাকেন, দোয়া কবুল করার জন্য ডাকেন, ওই সময়ে যদি ভোর রাতে সেহরি খেতে উঠে আমরা উত্তম ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই 4টি দোয়া পড়তে পারি, মুনাজাত করতে পারি, আমরা বড় ভাগ্যবান হয়ে যাব। আমাদের তকদির খুলে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আজ বুধবার ভোর রাতে সেহরি খাবেন। তো আপনি ভোর রাতে যখন সেহরি খেতে উঠবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমত মাসনুন এই দোয়াটি পড়ে নেবেন। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুম থেকে জাগ্রত হয়ে সাথে সাথে পড়তেন, আল্লাহর প্রশংসা করতেন। দোয়াটি কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, তুমি আমাদেরকে প্রতিদিন যখন আমরা রাতে জাগ্রত হব, ঘুম থেকে উঠব, তোমার বন্ধুর শিখানো এই মাসনুন দোয়াটি পড়ার তৌফিক দান করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবসময় পড়ার চেষ্টা করবেন। তো ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পড়ার পরে আপনারা ডান হাতের কবজি বাম হাতের কবজি পর্যন্ত প্রথমত ধৌত করবেন। তারপরে আপনার হাজত আপনি সারবেন, প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হলে প্রস্রাব পায়খানা করে নেবেন। তারপরে আপনি বিসমিল্লাহ বলে কুলি করবেন। কুলি করার পরে আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক উত্তম আমল, সুন্নত আমল। মেসওয়াক করলে অসংখ্য উপকারিতা রয়েছে। প্রিয়দিনী ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করতেন। এটা আমার নবীজি আদর্শ। সুবহানাল্লাহ। মেসওয়াক আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো মেসওয়াক করার পরে
আপনি উত্তম রূপে অজু করবেন। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন, সাবধান। অজু করার সময় যদি ফরজ অঙ্গগুলো একটি পশম শুকনো থাকে তাহলে অজু হবে না। এজন্য মনোযোগ দিয়ে অজু করতে হবে, যেন প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যায়, তাহলে উত্তম রূপে অজু হবে। তো উত্তম রূপে অজু করার শেষে আপনারা শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুসলমান, আমরা সবাই কালিমায়ে তৈবা পারি, কালিমায়ে শাহাদাত পারি। তো কালিমায়ে শাহাদাত পড়ব ইনশাআল্লাহ উত্তম রূপে অজু করে। অজু করার শেষে পড়লে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি উত্তম রূপে অজু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 দরজা জান্নাতের খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো আপনি যখনই অজু করবেন এই আমলটি করতে ভুলবেন না। অজু করার শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন আকাশের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো তারপরে আপনারা ওই ভোর রাতে পবিত্র জায়গায়, পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে দিবেন। জায়নামাজ বিছিয়ে প্রথমত জায়নামাজের দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস আপনারা 3 বার পড়বেন। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন, কমপক্ষে 3 বার পড়তে হবে। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম। তো রুকুর তাসবিহ পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপরে বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপরে আল্লাহু আকবার বলে সিজদা যাবেন। প্রথমত আপনি হাঁটু ফেলবেন, হাঁটু ফেলার পরে হাত রাখবেন সিজদার স্থানে, তারপরে নাক রাখবেন, তারপরে কপাল রাখবেন। এভাবে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন প্রথমত 3 বার, কমপক্ষে 3 বার পড়তে হবে। চাইলে আপনি 5 বার 7 বারও পড়তে পারেন। তো তারপরে সিজদার মধ্যে আপনারা দোয়া করবেন ইসমে আজম পড়ে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মনে রাখবেন যখনই নফল নামাজ পড়বেন, নফল নামাজের সিজদা তাসবিহ পড়ার পরে অবশ্যই দোয়া করবেন, কারণ সিজদার মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদা থেকে মাথা উঠাবেন। প্রথমত আপনার সিজদা থেকে প্রথমত কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত উঠবে, তারপরে আপনার সোজা হয়ে বসবেন, হাঁটুর উপর হাত রেখে বসবেন সোজা হয়ে। 2 সিজদার মাঝখানে সোজা বসা হচ্ছে ওয়াজিব, অনেকে এখানে ভুল করে। তো তারপর আল্লাহু আকবার বলে আবার আপনি সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন। তারপরে সিজদার তাসবিহ পড়ার পরে ওই সিজদার মধ্যে আমার ইসমে আজম পড়ে দোয়া করবেন। তো ওই হচ্ছে 1 রাকাত হয়ে গেল। তো আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। আবার দাঁড়িয়ে প্রথম রাকাত যেভাবে যে নিয়মে মনোযোগ দিয়ে পড়েছেন, আল্লাহকে খুশি করার জন্য পড়েছেন, দ্বিতীয় রাকাতও এইভাবে এই নিয়মে পড়বেন। প্রিয়দিনী ভাই বোনেরা, সিজদায় দোয়া করবেন, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। তো ডানে বামে সালাম ফিরিয়ে 2 রাকাত
তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। চাইলে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়তে পারেন। তো আমি আপনাদেরকে বলবো কমপক্ষে ভোর রাতে সেহরি খেতে উঠে উত্তম রুজু করে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়ুন। আমি আপনাদেরকে বলে দেব কোন 4টি দোয়া পড়বেন। তার পূর্বে একটু কষ্ট করে শুনেন, আপনি কেন তাহাজ্জুদ নামাজ পড়বেন, কেন 4টি দোয়া পড়বেন, ওই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। যত নফল নামাজ আছে হাদিস মুবারকের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। কেননা এই তাহাজ্জুদ নামাজের সময়টা এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের সময় দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ মায়ার সুরে কুদরতিভাবে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, ও দুনিয়াবাসী, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি। আমার কাছে যখন তোমরা ক্ষমা চাইবা আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ক্ষমা করার জন্য ওই সময় আল্লাহ ডাকেন। তো কতটা গুরুত্বপূর্ণ সময় একবার ভেবে দেখেন। আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের সময় দুনিয়াবাসীকে ডাকে থাকেন, কে আছো বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও। আমি তোমাদের হতাশা দূর করে দেব, ঋণ পরিশোধ করার তৌফিক দেব। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কে আছো অভাবী, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে শেফা দান করব। আমার নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আল্লাহ তাআলা ফজর হওয়ার আগ পর্যন্ত দুনিয়াবাসীকে ডাকতে থাকেন। তো একবার ভেবে দেখেন, ওই সময় আমরা ঘুমায়া থাকি। তো আমরা তো সেহরি খেতে উঠবই। তো আমরা সেহরি খেতে উঠে আমরা উত্তম রুজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে এই 4টি দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহর কাছে দুহাত তুলে সাহায্য চাইব। অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন যদি ডাকার মতো ডাকতে পারি। কারণ আল্লাহ ওই সময় তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা চাইতে জানি না, যেন আমরা পাই না। তো এখন শুনেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজের পরে আপনি কি করবেন, কোন 4টি দোয়া পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজে পড়ার পরে আপনি সোজা হয়ে বসবেন, দুটো চোখ বন্ধ করে দিবেন, মনোযোগ দিয়ে প্রথমত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা 100 বার পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না। আর যদি দুরূদে ইব্রাহিম পড়েন তাহলে 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কেন পড়েছেন? আরে আমরা যদি দুরূদ শরীফ পড়ি, সাথে সাথে আল্লাহ তাআলার একদল নূরের ফেরেশতা আমাদের দুরূদ নিয়ে নবীজির রওজা মোবারকে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়া দেয়, আর আমার নবীজি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এখন বাংলাদেশে, আমাদের সম্বল নাই মক্কা মদিনায় যাওয়ার, কিন্তু আমরা যদি দুরূদ শরীফ পড়ি আমাদের দুরূদ পৌঁছে যায় নবীজির রওজা মোবারকে। বলুন না সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন, কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়বেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, চাইলে আপনি 100 বার পড়তে পারেন। তো তারপরে আপনি 1 নম্বর যে দোয়াটি পড়বেন সে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রাহমাতুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর্বত সমানো ঋণ থাকলেও এই দোয়ার বরকতে আল্লাহ খুশি হয়ে তার ঋণ জিম্মাদারের গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তার ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো এই দোয়াটি পড়বেন আপনি কমপক্ষে 1 বার হলেও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তিরমিজি শরীফে হাদিসের মধ্যে রয়েছে, আমি সংক্ষেপে বলেছি।
অর্থ কি? হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো, তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছল দান করো, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করিও না। আল্লাহুম্মা আমিন। তো 1 নম্বর ধরে জানলাম আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 2 নম্বর দোয়া, সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। পারবেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। একবার পড়লেই হবে ইনশাআল্লাহ। তারপর 3 নম্বর যে দোয়ার কথা বলবো, 3 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। একবার পড়লেই হবে। তো আমরা 3 নম্বর দোয়াটি জানলাম। এখন আমরা জানবো 4 নম্বর দোয়া, সেটা হচ্ছে ইসমে আজম। একটু বড়, তারপরও বলতেছি, পারবেন। খেয়াল করে শুনেন, আমি 2-3 বার বলবো, খেয়াল করে শুনলে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি দেখে দেখে হলেও ইসমে আজমটি পড়বেন। নবীজি আল্লাহ তাআলা কসম করে বলেছেন, নিশ্চিত ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, যা চাইবেন তাই দান করবেন। অত্যন্ত দামি আমার ইসমে আজমের আমল। আমি আরেকবার বলতেছি, শুনেন মনোযোগ দিয়ে, পারবেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ইন্নী আসআলুকা, ইন্নী আসআলুকা। আবার পন্থে বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। এরপরে হচ্ছে বিআন্নী আশহাদু আন্নাকা, আশহাদু আন্নাকা, বিআন্নী আশহাদু আন্নাকা, বিআন্নী আশহাদু আন্নাকা। এরপর হচ্ছে আনতাল্লাহু, আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী। এরপরে পারবেন সূরা ইখলাসের শেষ অংশ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতটুকু পারবেন আমার বিশ্বাস, সূরা ইখলাসের শেষ অংশ। তো এভাবে পড়বেন ইসমে আজমটি, একবার পড়লেই হবে। তারপরে 2 হাত তুলে ওই দোয়া কবুলের সময়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ এখন আমাকে ডাকতেছেন ক্ষমা করার জন্য। আমি তাহাজ্জুদের মাধ্যমে দোয়া করতেছি, দুরূদের মাধ্যমে দোয়া করতেছি, এই 4টি দোয়ার মাধ্যমে দোয়া করতেছি। আমার আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন, আমার ডাকে সাড়া দিবেন, আমার বিপদ আপদ দূর করবেন। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। তো আমরা চাওয়ার মতো চাইলে অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ভোর রাতে জাগ্রত হয়ে উত্তম ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে দুরূদ শরীফ তওবা ইস্তেগফার করে এই 4টি দোয়ার মাধ্যমে 2 হাত প্রসারিত করে মুনাজাত করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আপনি নিয়ত করবেন কিভাবে?
আপনি যখন ভোরাতে সেহরি খাবেন তখন নিয়ত করবেন আশুরা রোজার নিয়ত। আপনি যদি 9 মুহররম রোজা রাখেন, আজ বুধবার যদি সেহরি খান ভোরাতে, তো আপনি নিয়ত করবেন এভাবে যে আমি আগামীকাল আশুরার আগের একটি রোজা রাখার নিয়ত করলাম। এরপর যখন আপনি বৃহস্পতিবার ভোরাতে সেহরি খেতে উঠবেন তখন আপনি নিয়ত করবেন যে আমি আগামীকাল আশুরার রোজা রাখার নিয়ত করলাম। বৃহস্পতিবার রোজার ক্ষেত্রে বলবেন আমি আশুরার আগের একটি রোজা রাখার নিয়ত করলাম। আর শুক্রবার রোজা রাখার নিয়তে বলবেন যে আমি আগামীকাল আশুরার একটি রোজা রাখার নিয়ত করলাম। তো এভাবে নিয়ত করে নেবেন। নিয়ত না করলে রোজা হয় না, মনে মনে সংকল্প করতে হবে। অনেকে যদি সেহরি খেতে না পারেন তাহলে কি করবেন, কি করণীয়? সেহরি খাওয়া নবীজির আদর্শ সুন্নাহ। ইচ্ছাকৃত সেহরি পরিত্যাগ করবেন না। সেহরির মধ্যে হচ্ছে কল্যাণ, সেহরির মধ্যে হচ্ছে বরকত, আমার নবীজির আদর্শ। তো কেউ যদি ঘুমের কারণে সেহরি খেতে না পারেন, আপনি নিয়ত করে নেবেন আপনি রোজা রাখবেন, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন যদি অসুস্থ থাকেন তাহলে রাখবেন না। নিজের নফসের প্রতি জুলুম করা যাবে না। যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, আপনি রাখতে পারবেন, এরকম কনফিডেন্স আপনার মধ্যে থাকে, তাহলে রেখে দিবেন। একটা নফল রোজা রাখলে সওয়াব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা কখনো ছেড়ে দেননি, যদিও নফল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। রোজা রেখে নেক আমল করবেন, রোজা রেখে হারাম থেকে বেঁচে থাকবেন, রোজা রেখে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।